আমাদের মনে বেশ কিছু ছবি ধরা দেয় বা আমরা মনে মনে অনেক ছবি ভাবি। কিছু ছবি ফটোগ্রাফির সাথে মেলে, সেরকমই এক জায়গায় আছি মন ছবিতে। আমাদের কলকাতায় লেকটাউন কালিন্দির বুকে রয়েছে মন ছবি স্টুডিও, আর তাদেরই কর্ণধার বিশ্বজিৎ ও সন্দীপকে আমরা পেয়ে গেছি। কেমন আছো তোমরা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একটু দারুণ। মন ছবি এই নামটা কিভাবে আসলো যদি বলো। মানে এটা আমাদের মন থেকে এসেছিল, আমাদের অনেক দিনের ইচ্ছা স্বপ্ন। আর ছবি আমাদের কাজটা ছবির সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সেই কারণে মন আর ছবি দুই মিলে মন ছবি। মন আর ছবি মিলেমিশে মন ছবি। আশা করি আমাদের সাথে যারা যুক্ত আছে তারা জানে মন ছবি মানে মনের মতো একটা পরিবেশ। তো আর ছবির মাধ্যমে আমরা সেটা চেষ্টা করি যে যেন ছবিগুলো মনটাকে ছুঁয়ে দেয়। তো সব রিলেশনের মতোই যেরকম মন ছোঁয়ার ব্যাপার রয়েছে, সেরকম ছবি দিয়েও কাজ দিয়েও সেরকমভাবে আমরা ছুঁয়ে যেতে চাই, এটাই আমাদের। আমি যতদূর জানি মন ছবির যাত্রা শুরু হয়েছে 2022 থেকে, তো কিভাবে শুরু হলো সেটা একটু সবাইকে বলো। সন্দীপ আর আমি হচ্ছে একদম মানে অনেক ছোটোবেলাকার মতো, মানে আমার ফটোগ্রাফি হবি কলেজ লাইফের। তাতে আমরা যেটা ভাবলাম যে আমরা একটা কিছু করি যেটা বেসিক্যালি আমাদের এই হবিটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। তো সেইখান থেকেই স্টার্ট মন ছবি। 2022 থেকে আমরা অফিসিয়ালি আমাদের অপারেশন মন ছবি স্টুডিও অ্যান্ড একাডেমি নাম নিয়ে 2021 থেকেই আমাদের প্রস্তুতি পর্ব শুরু ছিল। 22 থেকে আমরা অফিসিয়ালি নামি। 2022 থেকে যাত্রা শুরু, কিন্তু 2026-এ এসে লোগোতে একটা পরিবর্তন, সেইটা কেন? যে নামে আমরা শুরু করেছিলাম আমরা এখন সে নামেই আছি। আমরা এখনও মন ছবি স্টুডিও অ্যান্ড একাডেমির নামেই আমাদের লোগোও তাই, আমাদের নামও তাই। তো এই বছরে আমাদের লক্ষ্য ছিল কি যে মন ছবি প্রোডাকশন নাম দিয়ে আমাদের বাকি যে সমস্ত কমার্শিয়াল কাজগুলি রয়েছে, যেরকম ধরো কমার্শিয়াল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমরা রিলস তৈরি করি, আমরা ছোটো ছোটো অ্যাড ফিল্মস অনেক তৈরি করি এবং গত 2-3 বছর ধরে আমরা করে যাচ্ছি। সেই জিনিসগুলোকে প্রোডাকশন সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলোকে আমরা একটা আলাদা ভার্টিক্যালের আন্ডারে রেখে আমরা এটাকে একটুখানি গুছিয়ে লোকের সামনে তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য। মন ছবি প্রোডাকশন ইজ আ পার্ট অফ মন ছবি স্টুডিও। এই বছরে আমাদের এই ক্যালেন্ডারের ধরে আমরা এই ফার্স্ট রিলিজ করলাম মন ছবির প্রোডাকশন হাউসের লেভেলটা। তোমাদের বহু ছবি দেখি ফেসবুকে, তো এই ছবিগুলো বা তোমাদের এই কন্টেন্টগুলো শুধু কি ফেসবুকেই সীমাবদ্ধ, না আরও অন্য কোনো জায়গায় বা ওয়েবসাইট বা কোথাও অ্যাভেলেবেল? খুব ভালো প্রশ্ন। ফেসবুক আমাদের ভীষণ অ্যাক্টিভ একটি পেজ, তার সাথে সাথে আমরা ইনস্টাগ্রামেও বছর 2 হলো আমরা ইনস্টাগ্রামেও সমান তালে অ্যাক্টিভ আছি। আমরা ওয়েবসাইটও লঞ্চ করেছি। লাভলি। হ্যাঁ, তো তার মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের মোটামুটি সমস্ত ধরনের কাজগুলোকে যাতে একটা জায়গাতে সুন্দরভাবে আর্কাইভিং করা যায়। মনছবিproduction.com। মনছবিproduction, এটাই প্রশ্ন ছিল, সেটাই বলে দিলে। মনছবিproduction.com। ওর মধ্যে আমাদের যাবতীয় ভ্যারাইটি অফ ওয়ার্ক, যেটা সন্দীপ বললো, স্টার্টিং ফ্রম ওয়েডিং, আচ্ছা, কর্পোরেট ওয়ার্ক টু অ্যাড ফিল্মস, মানে যেটাকে বলি কমার্শিয়াল ঘেঁষা যে কাজগুলো। প্লাস আমরা একটা খুব মেজর পার্ট করি, সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো অনেকে জানবে না, আমরা অনেক ক্লায়েন্টের সাথে এবং মানে যথেষ্ট নামকরা ক্লায়েন্টদের সাথে আমরা প্রোডাক্টের কাজ করি। সেই প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি আছে, তারপরে কসমেটিক্স আছে, হ্যাঁ, বিভিন্ন ভ্যারাইটিস অফ মানে প্রোডাক্টস, গার্মেন্টস, জুয়েলারিজ, কসমেটিক্স, এই অ্যাক্সেসরিজ, এগুলো সবই আমরা এক্স্যাক্টলি। তো ইনক্লুডিং রিসেন্টলি আমরা কিছু মানে গ্রসারি আইটেমসেরও মানে প্রোডাক্টস, যেগুলো সেই প্রতিটা প্রোডাক্টস এবং বড় ব্র্যান্ডের, মানে এই যে অ্যাপ যেগুলো হয়, যেরকম যে অনলাইন অ্যাপ, সেই অনলাইন অ্যাপের কাজ আমরা করে থাকি। লাভলি। তো এইগুলো আর কি করছি সবসময়। এই কাজগুলো তো প্রকাশ পায় না, তো সেই জন্য ওয়েবসাইট, এবং আশা করছি ওয়েবসাইটটা তোমরা দেখবে। বিয়ের মরশুম চলছে, তো জানতে ইচ্ছা করছে যে মন ছবি প্রোডাকশনস কি ওয়েডিংয়ের কাজ করে? 100% করে, এবং তার কাজের যাবতীয় ডিটেল তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আচ্ছা, আমরা ফেসবুকে খুব একটা ওয়েডিং নিয়ে প্রমোট করি না। আমাদের নিজস্ব কিছু ক্লায়েন্টেলই আছে, যেখান থেকে আমরা কিছু সোর্স আছে যেখান থেকে আমরা কাজের এটা পাই, কিন্তু আমরা ওয়েডিংয়ের কাজের এটা আমরা ফেসবুকে সেরকমভাবে প্রমোট করি না। ওকে, কিন্তু কাজ তো অবশ্যই করি, হ্যাঁ, লিমিটেড করি। মন ছবি প্রোডাকশনস থেকে আগামী দিনে আর কি আসছে?
আমরা প্রচুর পরিমাণে রিলস তৈরি করি, আমরা কমার্শিয়াল রিলস তৈরি করি, আমরা ওয়েডিংয়ের কাজ করি, প্রি ওয়েডিংয়ের কাজ করি, আমরা কমার্স শ্যুট করি, আমরা প্রোডাক্ট শ্যুট করি, আমরা ফ্যাশন শ্যুট করি, এগুলো সবই আমরা করি। আমরা পডকাস্ট কমপ্লিট পডকাস্ট প্রোডাকশন করি। একদম। এই জন্য মঞ্চবি প্রোডাকশন তার যে প্রোডাক্টসগুলো, যে কাজগুলো আমরা প্রোডাকশন সার্ভিসেসগুলোকে আরও সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে আনতে যাচ্ছে। স্টুডিও তো যেরকম আমাদের রয়েছে, তোমরা সবাই জানো, স্টুডিও তো স্টুডিওর মতোই থাকছে। আমরা আরও অনেক কিছু অ্যাড করেছি, লাইটস, আমাদের অনেক কিছু গিয়ার্স অ্যাড করেছি, ঠিক আছে? তো কিছু সেট আপও অ্যাড করেছি। তো সেটা স্টুডিও রেন্ট হিসেবে যেরকম চলছে, প্লাস আমরা এই কাজগুলোও করছি, যেগুলোর আমরা অলরেডি যেটা বললাম, ওয়েবসাইট আমরা লঞ্চ করলাম। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পাবে আর কি, তোমরা দেখতে পাবে। আর এই আর কি, তো একদম। এই বছরের মানে আমাদের উদ্দেশ্য আর কি এটাই, যে আরও বেশি বেশি করে এই টাইপের কাজ করে যাই এবং সেটাকে গুছিয়ে সুন্দরভাবে আমরা অর্গানাইজ করতে চাই। ওয়েবসাইট বলো, ফেসবুক বলো, সব কিছু একসাথে অর্গানাইজ। একদম। আমি কিছুদিন আগেই দেখেছিলাম তোমাদের এই ক্যালেন্ডারটা বই মেলাতে লঞ্চ হয়েছিল। তো সেই বই মেলাতে ক্যালেন্ডার লঞ্চ, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ। আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে বই মেলায় লঞ্চ করছি, ভাইবস পাওয়া যায়, এটা একদম ভাইবস পাওয়া যায়। আর ঠিক এই টাইমেই ক্যালেন্ডারেও লঞ্চের টাইম থাকে। একবার তো কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি হলেও করেছি, আমাদের এই স্টুডিওতে বহুবার হয়েছে। কিন্তু আমরা মনে হচ্ছে যে স্টুডিওর বাইরে গিয়ে ওই ভাইবসটা সেটা একটা আলাদা। তো এবারে তাই জন্য আমাদের একদম শেষে টলিটক্সের দর্শককে কি বলবে? তো তোমার দর্শকের কাছে এটাই রাখবো যে আরও চ্যানেলটাকে সাকসেসফুল করো, আরও হিট যেন হয়, এবং তুমি এইভাবে কাজ করে এগিয়ে যাও চ্যানেলটাকে নিয়ে। তো এটাই আমাদের স্টুডিও কালিন্দিতে, লেকটাউন কালিন্দি, দমদম মেট্রো স্টেশন থেকে এবং বেলগাছিয়া মেট্রো স্টেশন, এই দুটো থেকে সমান দূরত্বে আছে। তো যারা ট্রেনে দমদম থেকেও যদি কেউ আসতে চান, তাহলে দমদম থেকে খুব সহজেই আসতে পারেন, মেট্রো থেকে তো আসতেই পারেন। এছাড়া বেলগাছিয়া ভিআইপি রোড থেকেও আমাদের স্টুডিও খুব একটা দূরে নয়। তো অনেক দিক থেকে সহজে আসা যায়। আর নিজের মনের ছবি যদি ফুটিয়ে তুলতে চাও, তাহলে চলে আসো মনছবি প্রোডাকশনসে। এখানে আছে সন্দীপ দা, বিশ্বজিৎ দা, তোমাদের খুব সুন্দর গাইড করবে। তো থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।